ময়মনসিংহ নগরের কাশর এলাকায় ১৯৯২ সালে বাংলাদেশ রেলওয়ের প্রায় ৩০ একর জমি নিলামে ক্রয় করেন আমলারা। এজন্য তারা ৩টি সমবায় সমিতি গঠন করেন। এক প্রকার বসতিহীন এ প্রকল্পের প্লটে যেতে ২ থেকে ৩টি করে রাস্তা করেছে সিটি কর্পোরেশন। যে প্লটগুলোতে থাকে কেবলমাত্র ৬টি পরিবার। অভিযোগ উঠেছে আমলাদের মন রক্ষায় সাবেক সিটি মেয়র ইকরামুল হক টিটু তড়িৎ গতিতে এসব কাজ করিয়েছেন। এতে ক্ষুব্ধ স্থানীয়রা। এত সুন্দর তো মনে করেন ডেরিং রাস্তা হওয়ার তো কথা নাই, যে এগুলা প্লট গুলো তো মনে করেন আলাদা আলাদা করে দেখা দিতেছে। বিভিন্ন আমলা, সাবেক মেয়র থেকে শুরু করে এবং শিক্ষক পর্যন্ত এই চক্রের সাথে যুক্ত আছে। পুরো জায়গাটি রেলের যে এতদিন ছিল, এই জায়গাগুলো কিভাবে কারা নিয়েছে, কোন প্রক্রিয়ার মাধ্যমে নিয়েছে, এটা তদন্ত করার জন্য আমি মনে করি বর্তমান সরকার উদ্যোগী হোক। উন্নয়নের বৈষম্যের দায় স্বীকার করেছেন জমির মালিক সাবেক আমলা শিক্ষকরাও। না জড়িত আমি তো বললাম না, তারা কাজ চলতেছে, আমার বলছে একটা তারাই আছে সার্ভে। এইখানে গভর্নমেন্ট অফিসার আমি যারা আমার সোসাইটি আমার স্যারেরা এখানে কিনছে, এখানে একটা মডেল টাউন তৈরি করবে, তো মডেল টাউন তৈরি করতেছে। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। সচিব আছে ১০-১২ জন, বিচারপতি আছে কয়েকজন, জেলা জজ আছে, ডিআইজি আছে। তো হয়তো বা এটা করতে পারে যে তারা হয়তো তাদের ছাত্রদের কাছ থেকে সহযোগিতা পেতে পারে। পশ্চিম হওয়া উচিত না, উন্নয়ন সরকার হওয়া উচিত, তাই না? তবে সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী বলছেন নিয়ম মেনে করা হচ্ছে উন্নয়ন কাজ। এই প্যাকেজের সাথে ড্রেন আছে, ফুটপাত আছে, তারপরে রাস্তা আছে, সব মিলে আর এই টাকাটা। তো ওই হাউজিং এলাকার তো রাস্তাঘাট ডেভেলপমেন্ট হচ্ছে, বাড়িঘর শুরু হয়ে গেছে। বাড়িঘর হলেই তো আবাসন হবে, এলাকার উন্নয়ন হবে। তবে জনস্বার্থহীন এইসব প্রকল্পের সমালোচনা করেছে স্থানীয় সংসদ সদস্য। আমার কাছে মনে হয় যে এগুলো অপচয়। আমরা সিটি কর্পোরেশনের কর্তা ব্যক্তিদের বলবো, নতুন সরকার এসেছে, সরকারের দায়িত্বে যারা আছে তাদের সাথে কথাবার্তা বলে যেটা ন্যায়সঙ্গত হবে, যতটুকু ন্যায়সঙ্গতভাবে কাজে লাগবে সেইটুকু কাজ করার জন্য আমি আহ্বান জানাবো। সিটি কর্পোরেশনের উন্নয়নের ছোঁয়ায় শতাংশ প্রতি ৮ থেকে ১২,০০০ টাকায় কেনা এসব জমির দাম এখন ১৫ থেকে ২০ লাখে পৌঁছেছে। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।